অত্যন্ত সংগ্রামী ও সাধারণ গ্রামীণ পরিবারে জন্ম নেওয়া ফাতেমা বেগম আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ও নেপথ্য সাক্ষী। প্রায় ১৬ বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করে তিনি সাধারণ গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন জিয়া পরিবারের আস্থার অবিচ্ছেদ্য অংশ। যদিও খালেদা জিয়ার মৃত্যুর পর চাকরি হারিয়ে একা হয়ে পড়েছিলেন ফাতেমা, তার একাকিত্ব ঘোচাতে অভিনব পন্থা অবলম্বন করেছেন তারেক রহমান। ফাতেমাকে নিজের বোন হিসেবে গ্রহণ করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জাইমা রহমানকে দেখাশোনার। তারেক রহমান শুধু ফাতেমাকে পুনর্বাসন করেননি, এবার শোনা যাচ্ছে ফাতেমার ছেলে মেয়েদের জন্য ভালো কিছু ব্যবস্থা করছেন বিএনপির চেয়ারপারসন। চলুন জেনে নেওয়া যাক খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কি করেন, মাকে ছাড়া ১৬ বছর কেমন কেটেছে তাদের। ফাতেমা বেগম, যিনি ছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একজন বিশ্বস্ত গৃহ পরিচারিকা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালে নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই, তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবক তুল্য খালেদা জিয়াকে চিরতরে হারিয়ে অনেকের মতো শোকাহত ৩৫ বছর বয়সী এ নারী। নিজের পরিবার ছেড়ে বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। ফাতেমা বেগম প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি এক নীরব নাম, কিন্তু সেই নীরবতায় আজ তাকে আলাদা করে চিহ্নিত করেছে। খালেদা জিয়ার বাসায় কাজ করার আগে এবং গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে কেমন কেটেছে ফাতেমা বেগমের পরিবার ও তার ২ সন্তানের জীবন, তা বর্ণনা করেছেন ফাতেমা বেগমের মেজ বোন মমতাজ বেগম। ভোলা সদর উপজেলার কাজিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শামাদার গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে তার সঙ্গে ১ জানুয়ারি সকালে কথা হয়। শ্বশুরবাড়ি ময়মনসিংহ থেকে প্রায় সপ্তাহখানেক আগে বাবার বাড়িতে আসেন মমতাজ বেগম। মমতাজ বেগম বলেন, আমরা ৪ বোন ও ১ ভাইয়ের মধ্যে ফাতেমা বেগম সবার বড়। বাকি ২ বোন জোহরা বেগম ও নূরজাহান বেগমেরও বিয়ে হয়েছে। একমাত্র ভাই রুবেল ভোলা সদর উপজেলার স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ছে। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার রিয়া এইচএসসি পাশ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। ছেলে রিফাত স্থানীয় টবগি মাধ্যমিক বিদ্যালয়ে এবছর ৯ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে উঠেছে। তাদের মা ফাতেমা বেগমই ২ সন্তানের পড়ালেখার খরচসহ বাড়ির যাবতীয় খরচ বহন করছেন বলেও জানান ফাতেমার সেজ বোন মমতাজ। জানা গেছে ফাতেমার সন্তানদের জন্য জিয়া পরিবার এক্সট্রা অর্থ তুলে দেন ফাতেমার হাতে। এছাড়াও ফাতেমা আশ্বস্ত করা হয়েছে তার ছেলে বড় হলে চাকরি দেওয়া এবং মেয়েকে ভালো পরিবারে বিবাহ দেওয়ার দায়িত্ব তারেক রহমানের। ফাতেমার বোন আরও বলেন, একসময় আমরা খুব অভাবে ছিলাম। আমাদের বাবা রফিজুল ইসলাম যখন ঢাকায় ঘুইয়াপাড়া রেলগেটে একটি ক্ষুদ্র মুদির দোকানের ব্যবসা করতেন, তখন অনেকটা কষ্টে আমাদের জীবন চলছিল, কিন্তু তারেক রহমানের পরিবার আর ফাতেমার কল্যাণে তাদের অভাব ঘুচেছে। ভোলার কাচিয়া ইউনিয়নে মেঘনা নদীর তীরের বাসিন্দা দরিদ্র মাছ ব্যবসায়ী মোহাম্মদ হারুন লাহাড়ির সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন বড় বোন ফাতেমা। ভগ্নিপতি হারুন কখনো মাছ বিক্রি করে, আবার কখনো চরে কৃষি কাজ করে জীবন চালাতেন কোনো রকমে। প্রায় ১৭-১৮ বছর আগে মেঘনায় বিলীন হয়ে যায় তাদের বসত বাড়ি। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান ফাতেমার স্বামী হারুন লাহাড়ি। মুহূর্তে বদলে যায় জীবন, যেন মরার ওপর খাড়ার ঘা। সংসারে দেখা দেয় অভাব অনটন। ফাতেমা বেগমের বোন মমতাজ বেগম বলেন, তখন জীবনের তাগিদে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় যান ফাতেমা। সেখানে এক ঘনিষ্ঠ আত্মীয়ের মাধ্যমে কাজের সুযোগ পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে। সেই থেকে এখন পর্যন্ত খালেদা জিয়ার বাসায় থাকছেন। ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ, এমনকি কারাগার, সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে। দৈনন্দিন নানা প্রয়োজনে ফাতেমা যেভাবে খালেদা জিয়াকে সঙ্গ দিতেন, একইভাবে জাইমা রহমানকেও এখন তিনি সঙ্গ দিচ্ছেন। ২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী থেকে হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ।
ফাতেমা বেগমের বাবা রফিজুল ইসলাম ও মা মালিকা বেগম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফাতেমা বেগমের ভাসুরের ছেলে আবুল খায়ের বলেন, গত ১৬ বছর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন ফাতেমার মা বাবা ও তার ২ সন্তান। আবুল খায়ের বলেন, প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ফাতেমা বেগমের বাড়ির সামনের রাস্তাটি পাকাকরণের কথা ছিল, কিন্তু ওই সময় সে রাস্তাটি ফাতেমার বাড়ির সামনে না করে অন্য পাশে করা হয়েছে। ফাতেমার বাড়ির সামনের রাস্তাটি এখনও সংস্কার করা হয়নি। এছাড়া ১৫ বছর আগে ঢাকায় বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা ফাতেমা বেগমের বাবার ব্যবসা প্রতিষ্ঠানটি ভেঙে গুড়িয়ে দেন। এরপরই ফাতেমার বাবা রফিজুল ইসলাম ভোলায় চলে আসেন। সেই থেকে তিনি বেকার। ফাতেমা বেগমের মেয়ে জাকিয়া আক্তার রিয়া শনিবার সকালে মোবাইল ফোনে বলেন, আমি এখন ঢাকায় আছি। ভোলায় নিজ এলাকার কলেজ থেকে এইচএসসি পাশ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুটোতেই ভর্তি পরীক্ষা দিয়েছি। মা ফাতেমা বেগমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং খালেদা জিয়ার বাসায়ও মাঝে মধ্যে যান বলেও জানান রিয়া। উল্লেখ্য, ২০০৯ সালে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা। তবে তিনি প্রথমবার জাতীয়ভাবে নজরে আসেন ২০১৪ সালে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে। ২৯ ডিসেম্বর গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বালুভর্তি ট্রাকের ব্যারিকেড ও কড়াকড়ির মধ্যে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন খালেদা জিয়া। পুলিশের চাপে তিনি যখন শরীরের ভার সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন ফাতিমা তাকে শক্ত হাতে আগলে রেখেছিলেন। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া সেই দৃশ্যটি আজও মানুষের মনে গেঁথে আছে। ফাতেমার আনুগত্যের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ২০১৮ সালে। ওই বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। সাজা ঘোষণার পর তাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনি বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও কেবল অসুস্থ নেত্রীর সেবা নিশ্চিত করতে ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবরণের আবেদন করেন। আদালতের অনুমতি সাপেক্ষে দীর্ঘ ২৫ মাস কারাগারে খালেদা জিয়ার সঙ্গী ছিলেন তিনি। এমনকি ২০২১ সালে করোনা মহামারীর চরম আতঙ্কেও ফাতেমা ছিলেন অবিচল। ওই বছরের এপ্রিলে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসাধীন থাকতে হয়। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে পুরোটা সময় ছায়ার মতো নেত্রীর সেবা করেন তিনি। কেবল দেশে নয়, লন্ডনে চিকিৎসার সময়ও তিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্ত পর্যন্ত পাশে ছিলেন এই অকৃত্রিম সঙ্গী। গত ৩১ ডিসেম্বর জিয়া উদ্যানে দাফনের দিনও দেখা গেছে, প্রিয় নেত্রীর নিথর দেহ যখন কবরের দিকে নেওয়া হচ্ছিল, তখন কফিনের সঙ্গে হেঁটে শেষ মুহূর্ত পর্যন্ত অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়েছিলেন ফাতেমা। বেগম খালেদা জিয়ার প্রস্থানের পর এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে তার এই বিশ্বস্ত পথ চলা অব্যাহত রয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বে দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, নেত্রীর প্রতিটি দুঃসময়ে নিঃশব্দে উপস্থিত থেকে তিনি স্থাপন করেছেন আনুগত্যের এক বিরল দৃষ্টান্ত। বেগম জিয়ার প্রয়াণের পরও সেই অটুট বিশ্বাসের টানেই বর্তমানে তিনি তার নাতনি জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, তারেক রহমান ফাতেমার সন্তানদের পুনর্বাসন করার কথা বলেছেন। আপনি খুশি কিনা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।